হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত কয়েকটা ভিডিওতে আমরা আসলে মূলত হোম টিউটোরিয়ালটা শেষ করেছিলাম। এখানে হোমের যতগুলো কাজ আছে সবগুলো আমরা করেছিলাম। তো যাই হোক, এখন আমরা ইনসার্ট মেনু নিয়ে কাজ করব। তো ইনসার্ট মেনুতে প্রথমে আছে দেখবেন এখানে প্রাইভেট টেবিল, রেকমেন্ডেশন প্রাইভেট টেবিল, তারপরে টেবিল। তো আমরা এই টেবিলটা আসলে দেখিয়েছিলাম যখন আমরা হোমের যে এইখানে ফরম্যাট টেবিল নিয়ে আমরা কাজ করেছিলাম, তখন আমরা আসলে এটা দেখিয়েছিলাম যে আসলে এটা এক্স্যাক্টলি কীভাবে কাজ করে। তো তার আগে আমরা এখন এখানে একটা শর্টের একটা ব্যবহার দেখাবো, যে আসলে আমরা একটা অনেক লম্বা একটা টেবিলের মধ্যে কীভাবে শর্টটা ইউজ করতে পারেন। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আসলে এখানে আমার এখানে ছোট একটা টেবিল আছে, সেই টেবিলটাকে আমি একটু লম্বা করে নিই। যেমন এখানে মাউস বাকি অপশনগুলোকে আমি একটু সিলেক্ট করে নিই। সিলেক্ট করে তারপর এখানে একটু টেবিলটাকে একটু লং করে নিয়ে আসছি। তারপর এখানে দেখবেন এখানে মাউস এখানে একবার আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে। তো এখানে শর্টের মাধ্যমে আপনি কীভাবে সবগুলো মাউসকে একসাথে করে ফেলবেন, কিবোর্ডগুলোকে একসাথে নিয়ে আসবেন, তারপরে স্পিকারগুলোকে কীভাবে একসাথে নিয়ে আসবেন, সেটা আসলে মূলত কীভাবে করবেন সেটার জন্য আপনি আগে সিলেক্ট করবেন সম্পূর্ণ টেবিলটাকে, শুধুমাত্র হেডিংটা ছাড়া। তো এখানে আপনি যেটা করবেন সেটা জাস্ট এখানে যাবেন, এখানে গেলে দেখবেন এখানে শর্ট A to Z এখানে আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন একটা ক্লিক করলে দেখবেন বাকি সব কিছু এখানে সিরিয়াল হয়ে গেছে। তো আপনি এখানে দেখতে পাবেন এখানে কিবোর্ডের পরে দেখবেন এখানে মনিটর আসছে আর কি, অর্থাৎ সিরিয়ালে যেটা পেয়েছে সেটা এখানে সামনে শো করবে। তো এখানে দেখবেন এই যে মনিটর শেষ, তারপর মাউস, তারপর এখান থেকে মাউস শেষ, তারপর র্যাম আসছে আর কি। এইভাবে বিষয়গুলো এখানে আসছে আর কি। তো এই হচ্ছে মূলত শর্টের একটা ব্যবহার আর কি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আসলে মূলত এই যেখানে এই টেবিলটা নিয়ে আমরা আরেকটা কাজ করব। সেই টেবিল আসলে মূলত একবার দেখিয়েছিলাম, তো আমি একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে ধরেন এই টেবিলটা তো অলরেডি এখানে সাজানো আছে। তো আমরা এখানে পুরো টেবিলটাকে সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করব। টেবিল আসলে মূলত এই টেবিলটা হচ্ছে অটোমেটিকভাবে কীভাবে ফর্মুলাগুলো আনা হয় আর কি, কীভাবে অটোমেটিকভাবে হিসেব করা হয় সেই হিসেবটার জন্য এই টেবিলটা ইউজ করা হয়। তো এই টেবিলটা অনেক বেশি ইউজ করা হয়, এখানে যদি আপনি এগুলো ইউজ নাও করেন তাও সমস্যা নেই, বাট এটা অনেক বেশি ইউজ করা হয়। কারণ এটা যদি আপনি ব্যবহার জানেন তাহলে আপনি এটার সাথে রিলেটেড দেখবেন এখানে স্লাইস আর তারপর এখানে টাইম লাইন, এই দুইটার সাথে রিলেটেড আর কি, অর্থাৎ এই টেবিলটা আর এই স্লাইসের টাইমলাইন এগুলো অ্যাটাচ করার রিলেটেড একটা বিষয় আর কি। তো আমি এগুলো স্লাইসের পরে দেখাবো। তো তার আগে এখানে আরেকটা বিষয় এখানে জাস্ট এই টেবিলটা নিয়ে একটু বলে রাখি। তো এখানে এই যেখানে লেখা আছে দেখবেন এখানে একটা টিক মার্ক আছে, টিক মার্ক অবশ্যই দিয়ে দেবেন। তো জাস্ট এখানে ওকে দেবেন, ওকে দিলে দেখবেন এখানে এটা চলে আসছে। তো এই টেবিলটার জন্য এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আসলে এখানে আপনি চাইলে ফরম্যাটটা চেঞ্জ করতে পারেন। এখানে ফরম্যাটের জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে টেবিল ডিজাইন, টেবিলে ক্লিক করলে দেখবেন এখানে টেবিল ডিজাইন আসবে, তখন এখানে আসলে অনেকগুলো ডিজাইন এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এখান থেকে আপনি যে হোম থেকে যেটা করেছেন সেটা এখানে সেম টু সেম ভাবে করতে পারবেন। তো এখানে আপনি যদি পরবর্তীতে আপনি লেখেন যেমন এখানে অ্যাড, আমি এখানে 1 লিখেছি, দেখবেন এখানে অটোমেটিকভাবে এটা শো হয়ে গেছে। তারপর এখানে অ্যাড, তারপর 2, দেখবেন এখানে শো হয়ে গেছে। এরপর এখানে কোয়ান্টিটি ধরেন এখানে আমি 58টা দিলাম, তারপর এখানে এটা হচ্ছে ধরেন এত, তারপর হচ্ছে এখানে ইউনিট প্রাইস ধরেন আমি এখানে 45 টাকা ধরলাম, দেখবেন এখানে অটোমেটিকভাবে কিন্তু চলে আসছে। তো এটাই মূলত এই টেবিলটা এই কারণে মূলত ইউজ করা হয় আর কি, যে আসলে এখানে অটোমেটিকভাবে কীভাবে হিসাব করা হয়। তো এখান থেকে এখন আপনি যদি পার্সেন্টেজ বসিয়ে দেন বাকি হিসেবটা হয়ে যাবে। ধরুন এখানে আমি 1 এটা দিয়েছি আর এখান থেকে ধরুন 1.8 দিয়েছি, দেখবেন এখানে অটোমেটিকভাবে হয়ে গেছে। এই হচ্ছে এটার ব্যবহার আর কি। তো যাই হোক, আমরা নেক্সট ভিডিওতে আসলে এখানে রিকমেন্ডেশন প্রাইভেট টেবিল খুব একটা যে বেশি লাগে তা কিন্তু না, আসলে আমি এটা পরে দেখাবো, কিন্তু আগে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইভেট টেবিলটা। আমি নেক্সট ভিডিওতে প্রাইভেট টেবিল নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছেন এটা।